গাইস তেল গরম হয়ে গেছে। এখানে আছে রাঁধুনি, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আর এই যে এখানে আলু কেটে রেখেছিলাম ধুয়ে, এই আলুগুলো এখন দিয়ে দেবো। নুন দেবো, নুন দিয়ে ভাজলে আলুর মধ্যে নুনটা ভালো ঢুকে। একটু হলুদ দিয়ে দেবো, একটু ভেজে নেবো। তাহলে এই যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়েছি আর তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেবো, ঝটপট করে ভেজে নেবো। আর এই যে মাছ রান্না হবে। এই আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে যে মশলা করে রেখেছি মিক্সচারে, আর এখানে পেঁয়াজ, টমাটো দিয়ে দিলাম, মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা আলু দিয়ে কষিয়ে নেব। এই যে মশলা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। আর এই যে এখানে গরম মশলা গুঁড়ো করে রেখেছি, গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো হালকা অল্প করে। এটা ভালো করে নেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি। আর এই যে ধনিয়া পাতা কুচিয়ে মাছের মধ্যে উপরে হয়ে গেলে উপরে দিয়ে দেবো ধনিয়া পাতা। এগুলো কী পাতা বলো তো? ধনে পাতা। মাছটা লাস্টে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। কষানো হয়ে গেছে আলু মশলা দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই যে ধনিয়া পাতাগুলো কুচিয়ে নিলাম, এই যে ধনিয়া পাতাগুলো কুচিয়ে নিয়েছি। মাছ তরকারিটা হয়ে গেলে লাস্টে নামানোর আগে দিয়ে দেবো। তাহলে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এই মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোলে দিয়ে দিলাম মাছগুলো। ঝালে পরিপূর্ণ হবে, তাহলে তো টেস্ট হবে। একটু নুন ঢুকবে, একটু ভালো করে একটুখানি ফুটে গেলে তাহলে টেস্টি হবে, নুন হলুদটা ঢুকবে। তাহলে সবাই কেমন আছে? এই যে আমার মাছের ঝোল মাছ তরকারি কেমন হয়েছে? তোমরা ভালোবাসা দেবে, তোমাদের ভালোবাসা চাই। আর তোমরা পাশে আছো আমি জানি, পাশে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে আর এইভাবে আমাকে সবাই ভালোবাসা দেবে। দেখো কেমন হয়েছে মাছের ঝোল, একটু হবে। এবার আমি এটা কী করবো, এই ধনিয়া পাতাগুলো একটু পরে দিয়ে দেবো। আমি একটু এখন ঢেকে দিলাম। চলো গাইস, তাহলে দেখি কতটা হয়ে এসছে মাছের ঝোল। তো কালারটা তো দেখে মনে হচ্ছে ভালোই, দারুণ হবে খেতে। আর এই যে টমাটো কী করে রেখেছিলাম, এই টমাটোগুলো আমি মাছের উপর দিয়ে সাজিয়ে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা চলো, আজকের রেসিপি আমার মাছের ঝোল কেমন হয়েছে ঝটপট সবাই একটু দেখে নেবে। দেখে তো আমার এখন খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে খাবো। ভালোই লাগে, মাছ হোক মাংস হোক যাই হোক। ঝটপট আমার মাছের ঝোল, একটুখানি আলুটা আর একটু হালকা সিদ্ধ হবে, হলে আমার মাছের ঝোল হয়ে যাবে। তাহলে আজকের রেসিপি ঢেকে দিয়ে তাহলে মাছের ঝোল দেখি কেমন হয়েছে। এই যে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দেবো। হ্যাঁ, ফাইনালি বলো তো কী মাছ? আমার হাজব্যান্ড নিয়ে এসছে বাহার মাছ। অনেক মাছেরই আমি আবার নাম জানি না, আমার বর বললো যে বাহার মাছ। তাহলে আজকে রান্নার রেসিপি হলো বাহার মাছ। তাই ঝটপট সবাই একটু দেখে নেবে কেমন হয়েছে আজকে রেসিপি বাহার মাছের ঝোল। তাই সবাই ভালো থাকবে।
তাই কেমন হয়েছে মাছের ঝোল এই যে তোমাদের দেখালাম। এই যে মাছের ঝোল। সবাই ভালো থাকবে, এভাবে তোমাদের মাঝখানে যেন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি রান্নার, তোমরা একটু পাশে থাকবে। তারপর সবাই একটু দেখে নেবে। তাহলে গাইস কেমন আছো? এই যে আমার মাছের ঝোল হয়ে গেল, এই যে আমি নামিয়ে দেবো। এই যে আজকে আমার রেসিপি কি বলো তো গাইস, দেখো আজকের আমার রেসিপি, দেখো মাছের ঝোল কেমন হয়েছে। এই যে মাছের ঝোল কেমন হয়েছে জানাবে। এই যে মিনি দেখি মাছ রান্না করেছি, কে খাবে? আমি মিনি সবাই মিলে খাবো, তাই তো মিনি? কি রান্না হয়েছে আজকে? মাছ, তাই না মিনি? মাছ হয়েছে, কে খাবে মিনি? মাম দিয়ে কে ভাত খাবে? আমার ছোঁয়া মিনিটা খাবে, খেতে দেবো আমার মিনি। এই যে আমার মিনি রান্নার এখানে দাঁড়িয়ে আছে, খিদে পেয়ে গেছে ওরও, একটু দেরি হয়ে গেছে আজকে রান্না, তাই খিদে পেয়ে গেছে, তাই এই যে ঘুরছে, মেয়ে মেয়ে আমার করে বলছে খাবে, তাই না? টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।